এটা হচ্ছে বোনের বিয়ের পার্ট 2। তো তোমরা দেখেছিলে খাওয়া দাওয়া করে পর আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। তো বেরিয়ে পর দেখো আমরা এখানে চলে এলাম মানে বোনের শ্বশুর বাড়িতে। তারপরে এখানে কিছু নিয়ম আছে। তো ফার্স্টে নাকি গাড়ির থেকে নামার আগে দেখো এখানে হলুদ জল দিয়ে ছেড়ে দিচ্ছে ছেলের বাবার পায়ে 3বার, আর দিচ্ছিল 3বার গাড়ির মধ্যে। তো এটা আমি জানতাম না, কারণ আগের বিয়ে বাড়িতে আমি বিয়ে পর্যন্তই দেখেছি, সিঁদুরদান পর্যন্ত, তারপর আর দেখিনি বাকিটা। তো এখানে দেখো 3বার দেওয়া হয়ে গেছে বাবার পায়ে, আর তারপর গাড়িতে দেওয়া হয়ে গেল। তারপর এখানে মিষ্টি খাওয়ানো হয়েছিল, আর সম্ভবত দই ছিল, ওটা জানি না ঠিক। মিষ্টিটা আমি দেখেছিলাম, আর এটা হয়তো দই। তারপর এখানে দেখো এবার বোনকে মানে যেগুলো ওকে করা হয়েছে এবার ওগুলো সেম জিনিস বোন করবে। তো এবার বোনের হাতে দেখলাম যে পরপর 3বার জল দেওয়া হলো। তো এই দেখো বোন এবার 3বার জল নেবে হাতে, মানে এটা এমনি নর্মাল জল ছিল না, হলুদ জল ছিল। তো 3বার হলুদ জল নিয়ে ওর শাশুড়ি মার পায়ে দিয়েছিল। তারপর 3বার দেওয়া হয়েছিল গাড়ির মধ্যে। তারপর সেম জিনিস ওকেও মিষ্টি খাওয়ানো হয়েছে। ফার্স্টে আমি মিষ্টি খাওয়ানোটা তুলতে ভুলে গেছি। মিষ্টি খাওয়ানোর পর দই খাওয়ানো হয়েছিল। তারপর এই যে একটা নিয়ম আছে, এটা আমি জানি যে কোলে একটা বাচ্চা ছেলেকে বসাতে হয়, মেয়েকে না। তো ছেলেতে কোলে বসানো হয়, তারপর বসানোর পর ছেলের 2 হাতে 2টো মিষ্টি দিতে হয়। আর মিষ্টি দেওয়া হয়ে গেলে ব্যাস হয়ে গেল, বাকিটা বললাম না। তারপর এখানে ওর শাশুড়ি মা ওকে কোলে করে নিয়ে যাচ্ছিলো, মানে এটাও আমি জানতাম যে কোলে করে নিয়ে যেতে হয়, এটাও দেখেছি অনেকের। তো ওর শাশুড়ি মা একদম গাড়ি থেকে ওদের বাড়ি পর্যন্ত ভেতর পর্যন্ত নিয়ে গিয়েছিলো, যদিও গাড়িটা একদম সামনেই ছিল। তারপরে ওর শাশুড়ি মা ওকে দেখো একদম নিয়ে যাচ্ছে। এখানটা আমি যদিও পুরোটা তুলতে পারলাম না। তারপর দেখা এখানে আরও নিয়ম আছে, কি এটাকে সিল বলে। তো এই সিলটার মধ্যে বোনকে আর বোনের বরকে দুজনকে দাঁড়াতে হবে। তারপর এখানে আরও অনেক রুলস আছে। তো এগুলো সব মানে নিয়মগুলো আরগুলো মানা হবে। তো এটা দেখো বরণ ডালা, এটার মধ্যে কত রকমের জিনিস ছিল ভগবান জানে, আমি জানি না। তো এক একটা জিনিসকে ও শাশুড়ি মা নিচ্ছিলো আর মাথার উপর দিয়ে ছুড়ে দিচ্ছিলো, মানে দুজনের মাথার উপর দিয়ে ছুড়ে দিচ্ছিলো। কী দিচ্ছিলো ভগবান জানে, মানে কী দিচ্ছিলেন আমি ঠিক জানি না। তো কয়েকটা জিনিস জানি, ওই যে কি পাতা আছে আর আছে ওগুলো সব জানি না। গুড়টা জানতাম, গুড় দিয়েছিলেন ওটা জানতাম। আর আটা বা ময়দার কিছু ছোট ছোট লাড্ডুর মতো ছিল, ওগুলো দেওয়া হয়েছিল। সর্ষে ছিল, তারপর অনেক কিছু ছিল। তো এই যে দেখো এগুলো কি পাতা বটে আমি নিজেও জানি না। কয়েকটা পাতা কে জানি না ঠিক, এতগুলো করে পাতা একবারে দিলাম, মানে মাথার উপর দিয়ে ছুড়ে দিয়েছিলেন বারবার। তো দেখতে পাচ্ছ গরমে কি অবস্থা, মানে পুরো ঘেমে ভূত হয়ে গেছে বোন। পুরো বোন যেরকম ঘেমেছে ওর বর সেরকম ঘেমেছিল, আর ওর শাশুড়ি মা বাড়িতে ছিলেন তাও প্রচুর পরিমাণে ঘেমে গিয়েছেন। তারপর এখানে দেখো প্রচণ্ড পরিমাণ হাওয়া দেওয়া হচ্ছিলো, মানে হাওয়া দিচ্ছিলো আর কি। এটা আর কি মনে হয় প্রদীপের মধ্যে, মানে প্রদীপের তাপটা নিয়ে গালে দেওয়া হচ্ছিলো সম্ভবত, ঠিক জানি না। তো ফার্স্ট দেখো ওইখানে ওর বরকে দেওয়া হলো, তারপর বোনের 2টো গালে দেওয়া হলো। আমি যতটুকু দেখেছি সেইটুকু বললাম, পুরোটা জানি না। তারপর এখানে সম্ভবত হয়েছে জাস্ট বরণটা বাকি ছিল। এই যে জাস্ট ওর শাশুড়িমা প্রদীপটা আরও ঠিক করে নিচ্ছিল। এই দেখো এই যতগুলো বাটি আছে না প্রদীপের মধ্যে, অর্ধেকগুলোর মধ্যেই জিনিস ছিল, সবগুলো মাথার উপর দিয়ে শ্বশুরমা ছুঁড়ছিলেন। তো এখানে বরণ হয়ে গেল, মানে বরণ করছিলেন আর কি, অনেকক্ষণ ধরে লেগেছে। তারপর ফার্স্টে ওর বরকে বরণ করা হলো, আর তারপরে বোনকে বরণ করা হচ্ছিল। অতগুলো জিনিস ছোড়ার পর মানে ওই সিলটা দেখালাম তোমাদেরকে, ওই সিলটার মধ্যে কিন্তু ওরা দুজনেই দাঁড়িয়েছিল, মানে ওইটুকু সিলটার মধ্যে দুজন দাঁড়িয়েছিল। তারপর ওখানে বরণ হয়ে যাওয়ার পর এখানে একটা গয়রা তোলার ব্যাপার আছে, মানে কলসি যেটাকে বলে, আমরা সবাই গয়রা বলি। তো এই কলসিটাকে 5জন না 7জন যা হোক ওটা মানে সবাই মিলে 3বার তুলবে, সম্ভবত 3বার কি 7বার। তো তারপরে যেটা আছে ওখানে আর কি বোনকে একা তুলতে হবে, বোন জীবনে তুলেনি, তারপর অনেক কষ্ট তুলেছিল। তারপর এই একটা নিয়ম আছে, এটা আমি আগেও দেখেছি, মানে উল্টো দিকে পান পাতা আঁকতে হয়, সোজা পান পাতা না, উল্টো পান পাতা আঁকতে হয়। আর পান পাতার মধ্যে লবণ দেওয়া হয়, এভাবে ওখান থেকে একদম দরজা পর্যন্ত সম্ভবত 7টা আঁকতে হয়, 7টা পান পাতা আঁকতে হয়, লবণ দিতে হয়, তার মধ্যে বা পাটা দিয়ে ওই 7টা এঁকে এঁকে একদম মানে ঘরের মানে সামনে পর্যন্ত, যেটা ওই যদিও ঘরের সামনেই ছিল। তো বাইরেটাতে হচ্ছিল, আর ভিতরটায় 7টা পান পাতা আঁকতে হয়েছিল উল্টো দিক থেকে লবণ দিয়ে। তারপর তার মধ্যে পা দিয়ে এই দেখো দরজার সামনে একদম চলে এসছে। তারপর রুমের ভেতরে ঢুকে গেলাম। এখানে আরও কী নিয়ম আছে ভগবান জানে, এটা অনেক রকমের কলাই, সত্যি কথা বলতে গেলে কলাইগুলোর নাম জানি না, আমি বাড়িতেও জানি না। আমি যদি কোনো দিন কোনো দোকানে গিয়েছি, দোকানের লোকগুলো আমাকে নিয়ে খুব হাসাহাসি করে, আমি কালো কলাই সবুজ কলাই এরকম বলি। তো এখানে অনেক রকমের কলাই ছিল। তো এগুলো সম্ভবত 7বার বোন নিয়েছিল, আবার পিছন দিয়ে ছুড়ে দিয়েছিল। তো ঠিক জানি না এটা কত রকমের কী ছিল, এটা একটা নিয়মেই হবে হয়তো। তো এখন দেখো কখন থেকে ছুটছে, তো ছুটছেই পিছন থেকে। আর রুমটার মধ্যে মানে অন্ধকার হয়ে এসেছিলো আর কি,
অন্ধকার না, মানে রুমটা অন্ধকার অন্ধকার ছিল আর কি, দেখতে পাচ্ছিলাম না। তারপর ওর বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো আজকে মিনি ব্লগটা এখানেই শেয়ার শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।